ধর্ম মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের সকল মাজারের শান্তি শৃঙ্খলা রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআরবি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ধর্ম মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের সকল মাজারের শান্তি শৃঙ্খলা রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ। রোববার মন্ত্রণালয়ের সংস্থা ২ শাখা থেকে জারি করা পত্রে এ নির্দেশ দেওয়া হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দেশে একের পর এক মাজারে হামলা ও সেগুলো গুড়িয়ে দেওয়ার চেষ্টায় সমালোচনার মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষায় ডিসিদেরকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই বার্তা দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশে কোনো জেলায় কোনো মাজারে হামলার আশঙ্কা থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে বিষয়টি ধর্ম মন্ত্রণালয়কে জানাতেও বলা হয়েছে। মাজার, অলিয়া ও দরবেশদের সমাধিস্থল বিবেচনায় এর অনুসারীরা দীর্ঘ ঐতিহ্যের সাথে ভক্তি, শ্রদ্ধা ও জিয়ারত করে আসছেন বলেছে ধর্ম মন্ত্রণালয়। সরকার পতনের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় একের পর এক মাজারে হামলা হচ্ছে, কোথাও লুটপাট চালানো হচ্ছে, কোথায় আগুন দেওয়া হচ্ছে। এতে বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে কতিপয় দুষ্কৃতিকারী দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা চালাচ্ছে, যা উদ্বেগজনক ও অনাকাঙ্ক্ষিত। এজন্য মাজারে শান্তি শৃঙ্খলা ও ভক্তদের চলাচল স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসকদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে মাজার ও দরগায় হামলার ঘটনা ঘটছে। কোথাও আগে থেকে প্রস্তুতি নিয়ে ও ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে মাজারে হামলা চালানো হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন, কিন্তু তাতে পরিস্থিতি কোনো পরিবর্তন দেখা যায়নি। এই ঘটনায় দেশের বিভিন্ন মাজারে সাম্প্রতিক হামলা ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়ে বিচার দাবি করেছেন দেশের ৪৬ নাগরিক। এসব হামলার ধারাবাহিকতায় গত সপ্তাহে আক্রমণ হয়েছে সিলেটের হজরত শাহপরান রহমতুল্লাহ এর মাজারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একদল লোক লাঠিসোঁটা নিয়ে মাজারে আক্রমণ করে এবং ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হামলাকারীদের ঠেকাতে গিয়ে পুলিশ ও স্থানীয় কয়েকজন আহত হন। এরপর সিলেটের শাহপরান রহমতুল্লাহ থানার খাদিমপাড়া এলাকায় শাহ সুফি আব্দুল কাইয়ুমের মাজারেও শুক্রবার গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে ১০ থেকে ১২ জনের একটি দল মাজারে হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছেন। পাশাপাশি মাজারে থাকা কবরগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় দেওয়ানবাগ মাজারেও। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। ওই হামলার ঘটনাকে ঘণ্টাখানিক পর আরেক দফায় সেখানে হামলা ও লুটপাট চালানো হয় বলে জানান স্থানীয়রা। নোয়াখালীর পৌরসভায় লক্ষ্মী নারায়ণপুর এলাকায় ফকির চারমিজি শাহ রহমতুল্লাহ সাহেবের মাজারে শুক্রবার সকাল ৯টার দিকে হামলা চালানো হয়। একই দিনে গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় দুপুরে শাহ সুফি ফকির উদ্দিন রহমতুল্লাহ মাজারে ভাঙচুর লুটপাতের পর তাতে অগ্নিসংযোগ করা হয়েছে। সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নে আইনাল শাহ দরগা নামে পুরনো একটা মাজার ভেঙে ফেলা হয়েছে। সিরাজগঞ্জ ৩ জায়গায় মাজারে হামলা হয়েছে গত মাস থেকে পর্যন্ত। হামলা হয়েছে সদর উপজেলার শিয়ালখোল ইউনিয়নের শ্যামপুর গ্রামে হজরত বড়পীর গাউসুল আজম দরবার শরীফে। এবং এই মাজারে হামলার ভাঙচুর চালানোর পর ৩টি কবর খুঁড়ে সেখান থেকে হাড়গোড় মাথার খুলি নিয়ে গেছে একদল সশস্ত্র লোক। ২টি খানকা ও একটি রান্নাঘর ভাঙচুর করা হয়েছে। এর আগে ২৯ আগস্ট গাজীপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নে বামনজানি বাজারের পাশে আলী পাগলার মাজার এবং ৩ সেপ্টেম্বর সদর উপজেলার কালিয়া হরিপুর গ্রামে ইসমাইল পাগলা মাজার ভাঙচুর করা হয়। এর মধ্যে গত সপ্তাহে রাজধানীর গুলিস্তানের গোলাপশাহ মাজারে হামলা হতে পারে এমন খবর ছড়িয়ে পড়লে হামলা ঠেকাতে সেখানে কয়েকশো মানুষ অবস্থান নেয়। পাশাপাশি দেশের বিভিন্ন মাজারে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ জানাচ্ছেন। এই পরিস্থিতিতে শনিবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দপ্তর থেকে এক বার্তায় বলা হয়,
আমাদের নজরে এসেছে যে গত কয়েকদিন ধরে একদল দুর্বৃত্ত দেশের সুফি মাজারগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা এবং সুফি মাজার নিয়ে যেকোনো ধরনের বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং এসব জায়গায় হামলার তীব্র নিন্দা জানায়। এ সকল হামলার সাথে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশকে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ বর্ণনা করে এই বার্তায় বলা হয়, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলছি যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবেই থাকব এবং ধর্মীয় এবং সাংস্কৃতিক সহিংসতা ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা বৈষম্য ছাড়াই দৃঢ়ভাবে মোকাবেলা করতে হবে। সুপ্রিয় দর্শক, আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে। নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।